নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এই সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে অথবা তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং তোমরা যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যারা তোমরা গ্র্যাজুয়েশন করেছো, তোমাদের জন্য একটা বড় মাপের ভ্যাকেন্সি বের করেছে আরআরবি এনটিপিসি, অর্থাৎ আরআরবি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে এনটিপিসির একটা রিক্রুটমেন্ট বার করছে 2024-এ। তো সেই রিক্রুটমেন্টটা কী, কত পোস্ট থাকবে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, কারণ চাকরি সম্বন্ধীয় যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি যেন আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। আরআরবি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে এনটিপিসির একটি রিক্রুটমেন্ট বার করেছে, ঠিক আছে। তো সেখানে দেখতে পাচ্ছ তোমরা ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রায় 24,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু এক্সপেক্টেড, ঠিক আছে, যে আশা করে যাচ্ছে প্রায় 24,000-এর মতো ভ্যাকেন্সি থাকবে, কারণ তোমরা জানো যে বিগত 5 বছর কোনো রকম রেলের ভালো ভ্যাকেন্সি বেরায়নি সেই মাপের। তো সেই অনুযায়ী প্রায় 24,000-এর মতো ভ্যাকেন্সি বের হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পোস্ট কেমন থাকবে। তো পোস্ট দেখে নাও, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, জিজি অর্থাৎ যেটাকে বলে গুডস গার্ড, ঠিক আছে। তারপর এখানে সিনিয়র ক্লার্ক, তারপর ট্রেনস ক্লার্ক, ঠিক আছে। তারপর এখানে থাকবে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। অনেক রকম এখানে ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখে নাও তারপর এডুকেশন কোয়ালিফিকেশান কী। তো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে 2 ধরনের দেওয়া হয়েছে। দেখো তোমরা 12 পাস এবং গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো, ঠিক আছে, তোমাদের কোনো রকম যাদের আইটিআইও নেই, ঠিক আছে, আইটিআইও এখানে দরকার নেই, আইটিআই না থাকলেও এখানে চলবে। যাদের শুধুমাত্র 12 পাস করেছো, ঠিক আছে, তারাও আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে 12 পাস এবং গ্র্যাজুয়েশনের জন্য ভিন্ন ভিন্ন দুটো এজ রাখা হয়েছে। তো সেই এজগুলো কী তা দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 30 বছর একটা বয়স চাওয়া হয়েছে এবং 18 থেকে 33 বছর একটা বয়স চাওয়া হয়েছে। 18 থেকে 30 বছর যারা 12 পাস করেছো তাদের জন্য, এবং 18 থেকে 33 বছর যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, ঠিক আছে। তো এখানে দেখে নেবো আমরা এজ রিল্যাক্সেশনটা কেমন, অর্থাৎ বয়সের ছাড়টা কেমন দিচ্ছে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিসি ক্যাটাগরির যারা রয়েছে ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে বয়সের উপর 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ যারা 12 পাস ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 18 থেকে 33 বছর অবধি আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে ওবিসি কাস্টের, তারা কিন্তু এখানে 18 থেকে 36 বছর অবধি আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে দেখে নিই যে এসসি আর এসটিরা তোমরা বয়সের উপর এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ যারা 12 পাস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 35 বছর অবধি আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট, তারা কিন্তু এখানে 18 থেকে 38 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখে নাও ইউআর আর ইডাব্লিউএস। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা তাদের বয়সের উপর 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, ঠিক আছে, ওয়ান টাইম ছাড় 3 বছরে পেয়ে যাচ্ছে, 18 থেকে 33 যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। এবং যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট তোমাদের, তারা কিন্তু 18 থেকে 36 বছর বয়স অবধি আবেদন করতে পারবে, ঠিক আছে। 3 বছরের বার্তা তোমাদের ছাড় পেয়ে যাচ্ছে এখানে। তো চলো এরপর দেখে নেওয়া যাক সিলেকশন প্রসেসটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেসে প্রথমেই রয়েছে কম্পিউটার বেসড সিবিটি এক্সাম, ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, রিটেন এক্সাম ফার্স্টে হবে, যেটা হচ্ছে কম্পিউটার বেসড হবে, ঠিক আছে। তো রিটেন এক্সামটা আমরা পরে আলোচনা করবো একটা পরের কোনো ভিডিওতে। রিটেন এক্সামটা এখানে কিন্তু 2 ধরনের হবে, সিবিটি 1 এবং সিবিটি 2, অর্থাৎ দুটো পরীক্ষা দিতে হবে, এবং কী কেমন সিলেবাস থাকবে সব কিছু একটা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো, কারণ পুরোটাই যদি এই একটা ভিডিওর মধ্যে কভার করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, এবং তোমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবে, দেখতে চাইবে না, তাই সেটা একটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা দেখে নাও যে ফার্স্টে এখানে কিন্তু রিটেন এক্সাম থাকবে সিবিটি বেসড, ওকে। তারপর সিবিটি বেসড রিটেন এক্সামের পর কিন্তু হবে স্কিল টেস্ট, ঠিক আছে। স্কিল টেস্টে তোমরা কী কী দেখতে পাবে না, টাইপিং টেস্ট অর কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ঠিক আছে, অনেকগুলোই তো পোস্ট বেরিয়েছে, যেমন ধরো 18 থেকে 30 অর্থাৎ যারা এখানে 12 পাস রয়েছে তাদের জন্য কিছু আলাদা পোস্ট রয়েছে, এবং 18 থেকে 33 যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আলাদা পোস্ট রয়েছে। তো সেই পোস্ট অনুযায়ী কিন্তু এখানে টাইপিং টেস্ট এবং কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট সেটাও কিন্তু ভাগ করা রয়েছে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামের পর টাইপিং টেস্ট নেওয়া হবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামের পর কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো এটা তোমরা ভালো করে বুঝে নাও, এবং এটাও তোমরা
যদি এটাও চাও যে কোনো রকম স্কিল টেস্ট দেবো না, ঠিক আছে, ডাইরেক্ট আমরা রিটেন এক্সামের পর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে যাব, তো তোমরা সেই ধরনের পোস্টগুলোর উপরই টার্গেট রাখতে পারো, ঠিক আছে, তো সেটাও করা যায়। তো তারপর হবে কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের পর হবে কিন্তু মেডিকেল। তো বন্ধুরা এখানে যে মেডিকেলের নিয়মটা রয়েছে, মেডিকেলেও কিন্তু অনেক রকম ব্যাপার রয়েছে, ঠিক আছে, মেডিকেলটা কেমনভাবে কী হবে, কেমন প্রসেস, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, তাই সেটাও কিন্তু একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো এই ভিডিওতে এই সমস্ত কিছু আমি বেশি বাড়াচ্ছি না, ঠিক আছে। তারপর তোমরা দেখে নাও এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত নিয়ে হবে। তো তোমরা যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিন্তু এখানে 500 টাকা ধার্য করা হয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু 500 টাকা দিয়ে এখানে আবেদন করবে যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে। তোমরা 500 টাকা দিয়ে আবেদন করবে, এবং CBT 1 যখন তোমাদের হয়ে যাবে, অর্থাৎ প্রথম রিটেন এক্সামটা যখন তোমাদের হয়ে যাবে, তোমরা কিন্তু 500 টাকা, অর্থাৎ এই 500 থেকে 100 বাদ দিয়ে 400 তোমরা কিন্তু ফেরত পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে CBT 1 পর, ঠিক আছে। যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা CBT 1 এক্সামটা দেওয়ার পর 400 টাকা ব্যাক পেয়ে যাবে, এবং যারা হচ্ছে SC ST PWD আর ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে 250 টাকা তাদের কিন্তু ধার্য করা হয়েছে, অর্থাৎ 250 টাকা দিয়ে তোমরা আবেদন করতে পারবে। 250 টাকা দিয়ে আবেদন করার পর তোমরা CBT 1 যখন দিবে, ঠিক আছে, CBT 1টা এক্সামটা দেওয়ার পর তোমরা কিন্তু এখানে 250 টাকায় তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে, তোমাদের, অর্থাৎ এখানে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়াই হচ্ছে না এক তরফ থেকে, ঠিক আছে। এরপর তোমাদের অনেকে বলে রাখি, তোমাদের যেটা সবারই জানার অনেকে কৌতূহল, যে স্যালারিটা কেমন হতে পারে। তো স্যালারিটা তোমরা এখানে দেখে নাও, এটা কিন্তু গ্রুপ ডি এর ভ্যাকেন্সি হলেও এখানে কিন্তু স্যালারি কিন্তু ভালো মাপের দেওয়া হবে, ঠিক আছে। এখানে স্যালারি কিন্তু প্রায় একদম একটা বড় ভয়ঙ্কর মাপের একটা স্যালারি দেওয়া হবে, 19,000 থেকে 35,000 অবধি তোমরা স্যালারি পেতে পারো, এবং এটা আরও বাড়তেও পারে, ঠিক আছে। তো মিনিমাম 19,000 থেকে তোমরা 35,000 অবধি স্যালারি পাবে, বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ইনফরমেশান বন্ধুরা। বাকি যেগুলো ছেড়ে রেখে দিয়েছি, যেমন ধরো রিটেন এক্সামের যে ভাগগুলা, কী সিলেবাস থাকবে, ঠিক আছে, তো কাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, কাদের কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে সেগুলো, এবং হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর যে মেডিকেল হবে, মেডিকেলটা কেমন হবে, সেই সমস্ত কিছু বন্ধুরা আমরা কিন্তু আরেকটা পরের ভিডিওতে আলোচনা। তো এরপর বাকি রইলো কিন্তু অ্যাপ্লাই ডেটটা। তো অ্যাপ্লাই ডেটটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনে শো করছে, RRB যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু তারা অফিসিয়ালিভাবে নোটিশে জানিয়ে দিয়েছে যে টেন্টেটিভ অ্যাপ্লাই ডেটটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে, জুলাই থেকে সেপ্টেম্বর। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই NTPCর অফিসিয়াল যে অর্থাৎ নোটিফিকেশানটা, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, জুলাই থেকে সেপ্টেম্বর। তো আমি তাও বলে রাখি যে জুলাই থেকে সেপ্টেম্বর ওরা এখানে বলছে, তো আশা করি জুলাই থেকেই ওখানে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, ঠিক আছে, জুলাই থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেটের সঙ্গে।